বৈসারন ঘাটির আশেপাশে ৫৪টি রাস্তা আটকে তল্লাশি। কয়েকটি রাস্তা গিয়েছে ওপরের দিকে, কয়েকটি রাস্তা নিচের দিকে গিয়েছে। জঙ্গলে ঢাকা এই সমস্ত পাহাড়ি রাস্তায় সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি চালাচ্ছে। দুর্গম এলাকায় বেশ কয়েকটি জঙ্গি ঘাটির হদিশও মিলেছে, যদিও এই সমস্ত ঘাটিতে দীর্ঘ সময় কেউ থাকে না বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এমনই ঘাটিতে পহেলগাঁও হামলায় অভিযুক্তরা লুকিয়ে আছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। কাশ্মীরের ত্রাল এবং অনন্তনাগে বেশ কয়েকজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স তাদের হেফাজতে নেওয়া হয়েছে। ধৃত ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে মোদিকে ফোন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পহেলগাঁওয়ে হামলার কড়া নিন্দা করেছেন পুতিন। হিংসায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা পর্যন্ত জানিয়েছেন পুতিন। কি কথা হয়েছে, কতক্ষণে কথাবার্তা চলেছে, পুরোটা বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। বিজেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তিনি পহেলগামের ঘটনার তীব্রভাবে নিন্দা করেন। যেভাবে টেরর অ্যাটাক সেখানে হয়েছে তার নিন্দা করা হয় তার তরফ থেকে, এবং তিনি ডিপেস্ট কন্ডোলেন্স গুলো দেন যারা নিরীহরা মারা গেছেন সেখানে, যাদের হত্যা করা হয়েছে। এবং টেররিজমের বিরুদ্ধে যে যুদ্ধ ভারত লড়ছে তার পাশে রয়েছে রাশিয়া, সেটাও তিনি বলেন। এবং যারা এর পেছনে রয়েছে তাদেরকে যেন জাস্টিস হয় এবং তাদেরকে শাস্তি দেওয়া হয় সেটার জন্যও ভ্লাদিমির পুতিন বলেছেন। এবং তার সঙ্গে রাশিয়া রয়েছে ভারতের সঙ্গে, সেটাও তিনি বলেছেন। তার সঙ্গে সঙ্গে দুই নেতাই যে ভারত রুশের যে ফ্রেন্ডশিপ যে রয়েছে, যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, সেসব নিয়ে কথা বলেন তার মধ্যে। এবং সঙ্গে সঙ্গে 9 তারিখ মনে রাখতে হবে যে 9 তারিখ মেতে রাশিয়া ডে রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার কথা ছিল, তিনি যাচ্ছেন না। পরে ঠিক হয়তো ডিফেন্স মিনিস্টার যাবেন রাজনাথ সিং, তিনিও যাচ্ছেন, যেহেতু ভারতের যা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। তবে অন্য কোনো মন্ত্রী ডিফেন্সের যিনি এমওএস রয়েছেন তিনি ভারতের তরফ থেকে রিপ্রেজেন্ট করবেন, সেটাও আলোচনা হয় তাদের মধ্যে। যে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান ভ্লাদিমির পুতিনকে যে তাদের যে ভিক্টরি ডে প্যারেড রয়েছে 9 তারিখ সেটার জন্য, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার জন্য এই বছরের শেষের দিকে। ধন্যবাদ বিজেন্দ্র। এদিকে সীমান্তে পাক উস্কানি অব্যাহত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে টানা 11 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি সেক্টর লক্ষ্য করে লাগাতার গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান। পাক সেনার গুলি ছড়ে মেন্ধার, নওশেরা, সুন্দরবনি, আখনুর সেক্টরেও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।